রাজধানী কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন যুবদল কর্মী ইউসুফ আলী। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 11টার দিকে মিরপুর 13 নম্বরের থানা যুবদলের সদস্য সচিবকে লক্ষ্য করে এই হামলা ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ আটক করা হয়েছে একজনকে। মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজের সামনে আহাজারি করছিলেন কাফরুলে নিহত যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজের ভাই। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর 13 নম্বরে ই ব্লকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সাথে ইউসুফ সহ কয়েকজন কর্মী দাঁড়িয়েছিলেন। এ সময় অপরিচিত কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে কারণ জানতে চাইলে হঠাৎ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হন ইউসুফ, মনির ও সালাম। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হয়তো মূলত তো টার্গেট হয়তো বা অন্য কাউকেই টার্গেট করে উদ্দেশ্যে আসছিল, কিন্তু হয়তো আমরা যেহেতু ওদের পিছু নিয়েছি এই কারণে ওরা সইরা যেতে চাইছি। তদন্ত সুষ্ঠু বিচার হোক, আর জানি কারো মায়ের বুক যাতে খালি না হয়। অস্ত্র নিয়ে এ ধরনের হামলার ঘটনায় ক্ষোভ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্বজনদের। দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি তাদের। বর্তমান এখন এই সরকারের থাকা অবস্থায় কেন এইসব লোকজন যারা কারা কে বা মারছে আমি নাম বলতে পারতেছি না, এইসব লোক এখনও কেন প্রকাশ্যে এরকম গুলিবিদ্ধ করে? এখানে প্রকাশ্য 3 জন মানুষের গুলি করছে। সন্ত্রাসী যে দলের হবে তার বিচার সুনিশ্চিত করতে হবে, যেমনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করেছেন। রাষ্ট্র যার যার নিরাপত্তা লাভের অধিকার সবার, আমরা সবাই নিরাপদ থাকতে চাই। এ ঘটনায় একজনকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়। বাকিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।